আজকের এই ভিডিওতে ক্লাস 7-এর ইংরেজির নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আমি তোমাদেরকে প্যাসেজটা পড়ছি না, কারণ প্যাসেজ পড়লে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সরাসরি উত্তরটা করে দিচ্ছি। দেখো এ নম্বর কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। 1 নম্বর, ইচ অফ আস উড ডিসকভার এ নিউ প্লেস, এটা 4 নম্বর হবে। 2 নম্বর, দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা 1 নম্বর হবে। 3 নম্বর, হি ফেল অন টু দ্য পিয়ানো, এটা 5 নম্বর হবে। 4 নম্বর, এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা 3 নম্বর হবে। 5, আঙ্কেল পজার উড লুজ সাইড অফ দ্য মার্ক, এটা 2 নম্বর হবে। আমি এখানে যেভাবে নাম্বারিংগুলো করে দিলাম তোমরাও সেইভাবে নাম্বারিংটা করে নিবে। বি নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে হবে। এ নম্বর, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, অ্যান্সার হবে ইট ওয়াজ নেসেসারি ফর ইচ অফ দেম to get up on the chair beside him to find the mark that Uncle Podger had made on the wall. B number, why did Uncle consider each of them to be fools? Answer hobe Uncle consider each of them to be fools because they would discover the mark in different places. C number, how did Uncle Podger fall on the piano? Answer hobe trying to reach a point 3 inches beyond what was possible for him to reach. The steering slipped and Uncle Podger fell on the piano. এবার দেখো 2 নম্বর, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে আর একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটাকে পড়ে নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নম্বর, হাউ ওল্ড ইজ দ্য আর্থ? অ্যান্সার হবে দ্য আর্থ মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। এবার দেখো 2 নম্বর, describe the earth before man existed. Before the man came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. 3 number, why was there no life on earth? Answer হবে there was a time when the earth was too hot for any living being to live on it. এবার দেখো সেকশন বি, গ্রামার থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। 3 নম্বর, আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এ, সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। তো সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট, এখানে রেইনকোটের নিচে আন্ডারলাইন করতে হবে। এবারে দেখো বি নম্বর, ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন? এখানে ওয়াশিং মেশিনের নিচে আন্ডারলাইন করতে হবে। সি নম্বর, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের নিচে আন্ডারলাইন করতে হবে। এবার দেখো ডি নম্বর, দেয়ার ইজ নট এ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, অয়েল পাম্পের নিচে আন্ডারলাইন করতে হবে। এবার দেখো 4 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এ, আকবর দ্য গ্রেট মুঘল এম্পিরর ড্যাশ ফর 59 ইয়ার্স, এখানে উত্তর হবে রেজিন্ট। এবার দেখো বি নম্বর, অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ, এখানে হবে কার্ড।
সি নম্বর, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস, এখানে হবে উইক। এবার দেখো ডি নম্বর, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ, এখানে হবে সিরিয়ালস। এবার দেখো 5 নম্বর, ডু এস ডাইরেক্টেড, নির্দেশ অনুসারে এটাকে করতে বলেছে। 1 নম্বর, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল, ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তো এখানে উত্তর হবে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা। এবার দেখো 2 নম্বর, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে এলিজাবেথ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স। এবার দেখো 3 নম্বর, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ টানিয়া, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে টানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। 4 নম্বর, হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইজ অ্যানোনিম। তো উত্তর হবে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে বিপরীত শব্দ দিয়ে এটাকে প্রতিস্থাপিত করতে বলছে। রিজেক্টেড বিপরীত হবে অ্যাকসেপ্টেড। এবার দেখো 5 নম্বর, ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তো এখানে হবে ডু নট ইট দ্য রোটেন অ্যাপেলস। এবার দেখো 6, ম্যাচ কলম এ উইথ কলম বি, এর সাথে বিকে ম্যাচ করতে হবে। এখানে দেখো যেটা দেওয়া রয়েছে সেটাকে এইভাবে অ্যান্সার করে নেবে তোমরা। এখানে দেখো 1 নম্বরে এতে যেমন আছে সেই রকমভাবে লিখে নিবে। বি নম্বর এলোমেলো রয়েছে, সেটাকে তোমরা সাজিয়ে নিবে। বিতে প্রথমে লিখবে ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। 2 নম্বরে লিখবে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। 3 নম্বরে লিখবে অ্যান আর্টিস্ট হু মেক্স স্ক্যাল্পচার্স। 4 নম্বরে লিখবে এ প্যালেস হোয়ার বিস আর কিপড। 5 নম্বরে লিখবে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। 6 নম্বরে লিখবে সার্টেন টু হ্যাপেন। তো এখানে এ নম্বর যেমন আছে সেরকমভাবে লিখবে, বি নম্বর এলোমেলো ছিল সেটাকে আমার মতো সাজিয়ে লিখবে। এবার দেখো সি রাইটিং। 7 নম্বর, সাপোজ ইউর কাজিন হ্যাভ নেভার বিন টু ইউর ভিলেজ, রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 words to him her describing your village and inviting him her to visit your village। প্রথমে এইভাবে লিখে নিবে অজয়পল্লী, দুর্গাপুর, পিনকোড 732101। My dear brother, I am very happy that I got your letter yesterday. I am going to write something about our village to assure you to come visit here. I am sure you will enjoy very much if you come. Our village is small but very charming. Our village is not as crowded town in which you live. You will have here fresh vegetables and pure milk in enough quantity. But the thing you will enjoy most in our village is beautiful natural scenery. There is a small river close to our village. The river flows with its own sweet will. It adds to the beauty of our village. I am sure you will be charmed with the calm and quiet atmosphere here. I once again ask you to come. Do please come and stay with us for a few days and enjoy. No more today. With much love, affectionately yours, সমৃতি। এবার দেখো 8 নম্বর, রাইট দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে পড়ে নিয়ে সামারি করতে হবে, অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে। এইভাবে অ্যান্সারটাকে লিখবে দ্য কনস্টেবল কেম টু পুশ দ্য অথর আউট উইথ হিজ লাগেজ, আনউইলিং টু go to the other compartment.
হি ওয়েন্ট টু দ্য ওয়েটিং রুম লিভিং দ্য লাগেজ অ্যাট রেলওয়ে অথরিটিস কাস্টডি। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।